1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1 নাকি? তার মানে আমাদের এটা সমান 1 আনতে হবে। এখন দেখো এটা যদি আমরা করি, এটাকে আমরা একটাতে রূপান্তর করবো 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 প্লাস, দেখো আমরা যদি এই যে কোসেক স্কয়ার এ ইকুয়াল আমরা কি জানি, কোসেক যেহেতু দেওয়া আছে তো কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারবো কি 1 বাই সাইন, যদি স্কয়ার আছে তার মানে সাইন স্কয়ার হবে কিনা, তার মানে আমরা লিখতে পারবো 1 বাই সাইন স্কয়ার এ, এইটা তো লিখতে পারবো। এখন যদি এইটা লিখতে পারি, সরি এখানে হবে আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এই যে আমাদের এই পাশে যা আছে তা লিখলাম সাইন এ প্লাস, এইটা যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো দেখো তো 1, নিচে পাবো সাইন এ আর উপরে পাবো 1 প্লাস সাইন স্কয়ার এ, এটা পাবো নাকি? তাহলে এটা যদি পাই তাহলে উপরে এইটা সমান আমরা কি লিখবো 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, দেখো এই নিচে সাইন স্কয়ারটা কি উপরে চলে যাবে না, তাহলে আমরা কি লিখতে পারবো সাইন স্কয়ার এ বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, তো এটা লিখতে পারবো। জাস্ট আমরা কি করলাম, নিচে সাইন স্কয়ারটাকে উপরে দিছি আর নিচে যেটা ছিল ওটা আছে। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা যেটা করব সেটা দেখো, এবার আমরা কি করবো দেখো তো, এইটা আর এইটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু নিতে পারবো। দেখো এইটা আর এটা কি এক, তার মানে যেকোনো একটা আমরা নিতে পারবো কিনা, যদি একটা নেই তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ, এই তো নাকি? এখন যদি 1 প্লাস সাইন স্কয়ার এ হয়, এখন দেখো তাহলে আমাদের লসাগু কত, এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত 1 পাবো, 1 এর সাথে 1 গুণ করলে কত 1, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস, আবার এখানে কি আছে সাইন স্কয়ার, তাহলে সাইন স্কয়ার এ। এখন দেখো তো এই নিচেরটা আর উপরেরটা একই কিনা, তো নিচেরটা আর উপরেরটা যদি একই হয় তাহলে কাটাকাটি করা যাবে, যদি কাটাকাটি করা যায় তার মানে আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো, তার মানে আমাদের কি রাইট হ্যান্ড সাইড আসছে, যদি রাইট হ্যান্ড সাইড আসে তার মানে আমাদের এটা সঠিক।